বাইরে থাকলে কাজের কোনো ইয়া নাই আর কি, সমস্যা সমস্যা নাই, জায়গায় জায়গায় কাজ পাওয়া যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জীবনের গল্প নিয়ে নতুন এক অধ্যায়। তো ভিউয়ার্স, এক বড় ভাই মেকআপ করতে, এটাকে বলা হয় কি। তো আপনারা দেখছেন যে বড় ভাই কিভাবে কি করছে। তো বড় ভাই, এই কাজ আপনি কতদিন ধরে করতেন? আমি কাজ করতেছি আজকে 10 বছর ধরে। 10 বছর? 10 বছর হয় নাই, 9 বছর আর কি। তাহলে তো আপনি অনেক বছর আগে আছেন। এই 2016 সালে 8 মাসে ঢুকছিলাম আর কি মানুষে। হ্যাঁ 2016 সালে ঢুকছিলাম। ভাই সব দিক দিয়ে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছে না? প্রথম অবস্থায় তো ভালো থাকা যায় না। প্রথম অবস্থায় আইলে হয়তো কামে কাজে বা বেতনে সব দিক দিয়ে একটু সমস্যা থাকে, সব দিক দিয়ে সমস্যা। সমস্যা বাসার সব দিক দিয়ে বাসা না সারা পারলে। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো 2026 যারা নতুন অবৈধভাবে মালয়েশিয়া আসতে যাচ্ছে তাদের বিষয়ে আপনি কিছু বলুন। হ্যাঁ, এখন মালয়েশিয়া আগে আমরা যে সময় ছিলাম সেই সময় অবৈধ থাকলে কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, এখন বর্তমানে মালয়েশিয়া খুবই ভয়াবহ অবস্থা। খুবই ভয়াবহ। মালয়েশিয়া আপনার এখন চাপ সৃষ্টি বেশি পুলিশের আর কি। জায়গায় জায়গায় আপনার রেড দিতেছে, জায়গায় জায়গায় লোক ধরতেছে, এই সমস্যাটা বেশি। যারা অবৈধ হওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা আইসেন না, 2026 সালে আমরা কলিন খুলতে পারে, কলিনে ঢুকেন। হ্যাঁ, এটা তো মূল্যবান কথা। ঠিক আছে, অবৈধভাবে ঋণ করে না এসে কলিং অপেক্ষায় থাকা, এটাই ভালো। এটাই ভালো, সবথেকে বেটার এটাই। এলাকা আপনারা আসবেন 5 লাখ টাকা খরচ কইরা, লাইসেন্স নাই দিলে পুলিশে, তখন তো দেশে যেতে হইব, অবশ্যই আবার জেল খেটে যাইতে হইব। যে তারা জেল খেটে গেছে তারা বুঝতে পারে যে কি অবস্থা দেশে মালয়েশিয়ার পরিস্থিতিটা। এই মালয়েশিয়ার জেলখানা কত কষ্টের, কত কষ্ট হয়। খানা খাইতে থেকে সব দিক দিয়ে বেশি ভালো না মালয়েশিয়া জেল। হয়তো সৌদি আরব ভালো কিন্তু খানা অন্য দেয় তো সমস্যা নাই, যখন তখন ভাড়াই দেয়। মালয়েশিয়া অবৈধ থাকাটা ভালো না আর কি। মালয়েশিয়ায় পুলিশ মানে করা, পুলিশ করা, আর তারপরে দেখা যাচ্ছে 5 লাখ টাকা খরচ করে আসলাম, 5 লক্ষ টাকা খরচ করে আইসা 5 লাখ টাকা সব তো মায়ের। হ্যাঁ, সেই সাথে দেখা যাচ্ছে জীবনটা মানে অর্ধেক লাইফটাই শেষ। তো যারা মালয়েশিয়া টুরিস্ট হওয়ার চিন্তা ভাবনা করতেছেন, হয়তো অনেক চিন্তা ভাবনা করে যে আত্মীয় স্বজন বা ভাই বেড়াত আছে সাপোর্ট দিয়ে রাখতে পারবে, তো তারা আসে আর কি বেশিরভাগ। দেখো নাই তারা আসে না, মানে যাদের আত্মীয় স্বজন আছে তারা আসুক। হ্যাঁ, তারা আসুক, রাখতে পারবে, তারা সাপোর্ট দিয়ে রাখতে পারবে। যেমন ভাই বেড়াত থাকলে তাকে টাকা পয়সা আছে, তারা 5 লক্ষ টাকা মাই খেলে কোনো সমস্যা নাই। আবার যে আলো ডুবাই লাইলে টাকা পয়সা তো ছেড়ে দিল দেশে গেল। এই আর কি দেখো ভাই বেড়াত আছে, একটা কথাই আছে না যে মামা খালু থাকিলে চাকরির কোনো অভাব হয় না। তো এরকম মালয়েশিয়া ভাই বেড়াত থাকিলে মানে কাজের কোনো সমস্যা হয় না। বাংলাদেশের এরকম বাংলাদেশে মামা খালু থাকলে চাকরির কোনো অভাব নাই, এরকমই মালয়েশিয়া আপনার ভাই বেড়াত থাকলে কাজের কোনো ইয়া নাই আর কি, সমস্যা নাই, জায়গায় জায়গায় কাজ পাওয়া যাবে। কিন্তু যাদের আত্মীয় স্বজন নাই তারা আসলে মানে প্রচুর পরিমাণে বিপদে পড়বে। হ্যাঁ, এটা সঠিক। আপনার লোক না থাকলে কি যাইবো, কই খাইবো, কই খাইবো, বাকি আসে বিষয় এরকম নিয়ে আর কি। আর যখন বৈধ ভাবে আসে সেটা মালিকে সবটা বহন করে, তাকে কামের থেকে শুরু করে খানার থেকে শুরু করে সবকিছু থাকার থেকে শুরু করে মালিকে করে। তো ট্রু স্টাইলে তো আর হয় না, অবৈধ বাইলে কেডা টাকা দিব, জায়গা দেওয়ার মতো লোক থাকে না। এই কারণে এত টাকা খরচা করে মালয়েশিয়া আসা খুব দরকার, মানে একেবারে নতুন, তারা আসা কোনো প্রয়োজন নাই। যারা ওই দাদা 10 বছর মালয়েশিয়া ঘুরে গেছে পুরান লোক, তারা আইলে সমস্যা নাই, তাকে বাসা বসা জানে, তারা জায়গা জায়গা আপনার কাজের সন্ধান করে দেখে একেবারে কোনো সমস্যা নেই। একটা ছিল মালয়েশিয়ায় যেই আসুক, বৈধতা ভাবে কি অবৈধতা ভাবে, মালয়েশিয়ায় আসার আগে ভাষাটা শেখা অতি জরুরি। অতি জরুরি। এদিকে আমার বাসা না বুঝলে যাইবো কই, কালো কথা কইবো, বাংলা তো সব জায়গায় ঘুরে না। দেখা যায় আমরা এখন কাজ করতেছি, যাবো ফাঁকশাক করবো, খাইয়া শুয়ে থাকবো। তেমন যদি আসে মনে করেন যে বসা গেলে কথা কইতে গেলো বাসা দরকার লাগে, তো বাংলার মাধ্যমে গেলাম এত কথা কওয়া যায় না। এটা মূল্যবান কথা। তো ভিউয়ার্স, আপনারা যারা আসতে চাচ্ছেন, নতুন অবৈধ কি বৈধ যে আসতে চাচ্ছেন, যেভাবে আসতে চাচ্ছেন, তো আপনারা অবশ্যই মালয়েশিয়ার ভাষাটা আপনারা ইনশাআল্লাহ শিখে আসবেন। মানে বেশি না হলেও একটু কম হলেও শিখে আসবেন, তাতে করে দেখা যাচ্ছে আপনার সমস্ত দিয়ে উপকার হবে।
তো ভিউয়ার্স এই থাকলো আমার আজকের ভিডিও। তো ভালো থাকে, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, জীবনের গল্প।